হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, আপনারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তো বানাচ্ছেন, কিন্তু সেই চ্যানেলের ক্যাটাগরি কী হবে বা আপনার ভিডিওর ক্যাটাগরি কী রাখবেন সেটা আপনারা ডিসাইড করতে পারছেন না। কারণ ইউটিউবে যে ক্যাটাগরি আছে সেগুলো সীমিত এবং তার মধ্যে যে ভিডিওগুলো আপলোড হয় তার মধ্যে ভ্যারাইটিস প্রচুর। সো সেখানে আপনার সেই চ্যানেলের বা আপনার ভিডিওর ক্যাটাগরিটা কী হবে, আপনি কীভাবে সেটা জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দুটো ট্রিক্স বলবো এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখুন, কারণ ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে। দেখুন, আপনি ইউটিউবে যেমনই ভিডিও আপলোড করুন না কেন, ধরে নিন আপনি টেক বা ইউটিউব ট্রিপস কিংবা এডুকেশন কিংবা হয়তো এক্সপেরিমেন্টাল কিংবা হয়তো কুকিং, যে রকমই ভিডিও আপলোড করুন না কেন, ইউটিউবে দেখতে পাবেন কেউ না কেউ সে রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে রেখেছে। আপনাকে জানতে হবে যে অলরেডি ইউটিউবে সেই সেম ভিডিও আপলোড করে রেখেছে, আপনি যেমন ভিডিও আপলোড করবেন সেই সেম ভিডিওর ক্যাটাগরি সে কী দেখেছে। যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে ইজিলি হয়ে যাবে এটা জানা যে আপনার সেই ভিডিওর ক্যাটাগরি বা আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কী হবে, তাই তো? তার জন্য আপনি কী করবেন, তার জন্য আপনি প্রথমত আপনার মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করুন। আপনার মোবাইলে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। এবার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনি যেরকম ধরনের ভিডিও আপলোড করবেন সেরকম ধরনের ভিডিও একটা ইউটিউবে প্লে করবেন। ওকে, জাস্ট এখানে খুঁজবেন, ফাইন্ড করবেন, ফাইন্ড করে সেরকম ধরনের ক্যাটাগরির যে ভিডিও সেই ভিডিওটা আপনি এখানে প্লে করবেন। ঠিক আছে, এখানে আপনি খুঁজলেন, ধরে নিন আমি জাস্ট এই ভিডিওটা আমি প্লে করব। জাস্ট একটু ফাইন্ড আউট করি। আমি এই ভিডিওটা প্লে করলাম। এই ভিডিওটা প্লে করার পরে এখানে আমি এই চ্যানেলের প্রবেশ করব। চ্যানেলে প্রবেশ করার পরে এই চ্যানেলের যেটা লিঙ্ক, সেই লিঙ্কটাতে আমি ক্লিক করব। ঠিক আছে, এই চ্যানেলের লিঙ্ক দেখতে পাচ্ছেন, লিঙ্কটাতে ক্লিক করলাম, ওই লিঙ্কটাকে কপি করলাম, কপি লিঙ্কের উপর ক্লিক করে এবার আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজারে গেলাম, এখানে আমি টাইপ করব সোশ্যাল ব্রেড। সেকেন্ড যেটা আমি প্রসেস বলবো সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা দেখার জন্য একটু ওয়েট করুন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটার মাধ্যমে জানতে পারবেন, সেকেন্ড প্রসেসটার মাধ্যমে কি ডিটেলসে জানতে পারবেন। এখানে আমি লিখব সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড টাইপ করলে এখানে তার ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখানে একটা লিঙ্ক দেখাবে, ওপেন হওয়া মাত্র লিঙ্কে এখানে লিঙ্ক বলছি, এখানে সার্চ বক্স দেখাবে। সার্চ বক্সে এখানে লিঙ্কটাকে পেস্ট করবেন এবং সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাবেন এখানে চ্যানেলের পুরো ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে চ্যানেলের ডিটেলস দিয়েছে বলতে চ্যানেলের ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন কি দেওয়া আছে, মানে অর্থাৎ ইনি যে ভিডিওটা আপলোড করেন সেটা এডুকেশন রিলেটেড। ঠিক আছে, মানে তার চ্যানেলটা কিন্তু এডুকেশন রিলেটেড। যদি আপনার এরকম ধরনের ভিডিও হয় তাহলে আপনার ভিডিও কিন্তু এডুকেশন রিলেটেড হবে। ঠিক আছে, আবার আমরা চলে যাব নতুন প্রসেসে। প্রথমে ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে নতুন একটা ভিডিও আমরা সার্চ করব, নতুন একটা টাইপের ভিডিও আমরা সার্চ করব। ঠিক আছে, নতুন একটা ভিডিও আমরা এখানে সার্চ করলাম, ধরে নিন এই ভিডিওটা। ওকে, সো ইনি যে ভিডিও আপলোড করছে, সো এই ভিডিওটা কোন ক্যাটাগরির ভিডিও। সো আমরা এখানে তার যে চ্যানেলে যাব, আবার চ্যানেলের বায়োতে গিয়ে এখানে তার যে চ্যানেল সেই চ্যানেলের লিঙ্কটাকে আমরা কপি করে নেব। ঠিক আছে, আবার ক্রোম ব্রাউজার যাব। ক্রোম ব্রাউজার গিয়ে এখানে আমরা একটা নতুন ওয়েবসাইট ওপেন করব, সেটা হচ্ছে GENYT.net। ওকে, সো এই যে ওয়েবসাইটটা আমি ওপেন করলাম, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ডিটেলসে জানতে পারবেন যে ইনি যে ভিডিওটা আপলোড করছে সেই ভিডিওগুলো কোন ক্যাটাগরির আন্ডারে আপলোড করছে। জাস্ট এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি, সার্চ বক্সে যে লিঙ্কটা কপি করলাম এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করলে কিন্তু এনার চ্যানেলের সমস্ত ভিডিও আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এবার যে কোনো একটা ভিডিও আপনি প্লে করলেন, ক্লিক করলেন, এখানে দেখতে পাবেন যে ইনি সেই ভিডিওটা কোন ক্যাটাগরির মধ্যে আপলোড করেছে। দেখুন এখানে ইনি এই ভিডিওটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কিন্তু আপলোড করেছে। ঠিক আছে, এবার যেরকম ভিডিও হবে সেরকম এখানে ক্যাটাগরি দেখাবে। এবার আপনি যেরকম ভিডিও এখানে প্লে করবেন সেরকম ভিডিওর ক্যাটাগরিটা এখানে শো করবে। আর এবার আপনি যেরকম ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ভিডিও আপনি প্লে করবেন, তাহলে আপনি সেরকম ভিডিওর ক্যাটাগরিটা আপনি জানতে পেরে যাবেন। আপনার পক্ষে ইজিলি হয়ে যাবে যে আপনার চ্যানেল বা আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির আন্ডারে হওয়া উচিত। তাই না? আইডিয়াটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে এবং ভিডিওটা কেমন লেগেছে সেটাও আপনারা জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আজকের এই ভিডিওতে এখানে শেষ করছি। ধন্যবাদ।